সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি তোমাদের রতন স্যার, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী শাখা থেকে তৃতীয় শ্রেণীর গণিত ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমাদের 69 পৃষ্ঠা অর্থাৎ 5.4 এর দুইটি অঙ্ক আলোচনা করব, অঙ্ক নাম্বার 5 এবং 6। তো চলো শুরু করা যাক। আমি সবার আগে বোর্ডে তোমাদের অঙ্কগুলো তুলে দেব যাতে তোমরা অঙ্কগুলো সহজে বুঝতে পারো। থাকবে, দেখো বলেছে এখানে যে রেজার 532 টাকা আছে, যদি একটি ডিমের দাম 7 টাকা হয় তবে সে কয়টি ডিম কিনতে পারে এবং কত টাকা অবশিষ্ট থাকবে। তাহলে তার কাছে আছে কত টাকা? মোট 532 টাকা, তাই না? এই টাকাটা তার কাছে আছে। একটি ডিমের দাম কত? 7 টাকা। কি বলেছে? সে কয়টি ডিম কিনতে পারে। অবশিষ্টের বিষয় আলাদা, অবশিষ্ট নিয়ে আমাদের কোনো অঙ্ক করতে হয় না, অবশিষ্টটা অটোমেটিক্যালি আমরা বের করব, হয়ে যায় আর কি। তাহলে বলেছে কয়টি ডিম কিনতে পারে, কয়টি অর্থাৎ এই টিটাকে আমার ডান দিকে রাখতে হবে। ক্লিয়ার? টিটাকে ডান দিকে রাখতে হবে। তাহলে 532 টাকা দিয়ে সে কয়টি ডিম কিনতে পারবে। আগে আমাকে দেখতে হবে যে একটি ডিমের দাম 7 টাকা, তাহলে এই কথাটাকে আমার সাথে 7 টাকায় ডিম কিনতে পারে। কেন পারে? এই যে, আর থাকবে এটা পরে, এটা এমনি বের হবে যেটা। তাহলে 7 টাকায় ডিম কিনতে পারে একটি, বুঝতে পারছো? 7 টাকা হয় একটি ডিমের দাম, তাহলে 7 টাকায় ডিম কিনতে পারে একটি। তাহলে আমরা সুন্দর করে অবশ্যই নাম্বার প্রশ্নটা দিয়ে নিই, সুন্দর করে আন্ডারলাইন দিবা। দেখো 7 টাকায় ডিম কিনতে পারে একটি। বাবা এই বিষয়গুলো অবশ্যই গুরুত্ব দিয়ে দেখবা, কারণ এই জায়গায় যদি আমরা ফাঁকা না দিই তাহলে পরে অঙ্ক করার সময় চাপাচাপি হয়ে যায়, দেখতে খারাপ লাগে, তাই ফাঁকা রাখবা। যাও দেখো, অতএব 7 টাকায় যদি একটি ডিম কিনতে পারে, উত্তর চেয়েছে 532 টাকায় কয়টি ডিম কিনতে পারে। ওকে, 532 টাকা, 532 টাকায় ডিম কিনতে পারে। বা তোমরা অবশ্যই খেয়াল করছো, আমি চেষ্টা করছি যে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড, ওয়ার্ড এন্ড ওয়ার্ড লেখা, ঠিক আছে? ডিম কিনতে পারে। এখন এবার একটু ভেবে দেখো তো, 7 টাকায় ডিম কিনতে পারে একটি। এখন তুমি মনে করতে পারো যে স্যার 7 এর চেয়ে 532 বড়, তাহলে গুণ কেন হলো না? আমি কিন্তু এর আগেও বুঝিয়েছি যে 7 টাকায় ডিম হচ্ছে একটা, তাই কি না? কম তো। তাহলে 532 টাকাও ডিম, অবশ্যই 532 এর সাথে কম। এই সংখ্যার সাথে এই সংখ্যা তুলনা করছি কিন্তু, তাই এখানেও ভাগ হবে। তাহলে 532 ভাগ 7। ওকে, এখানে কি লিখবো? এই 7 ভাগ 532। ওকে, 7 ভাগ 532। তাহলে 7 দিয়ে যদি ভাগ করি, 7 দিয়ে কি 5 কে ভাগ করতে পারি? না, 5 কে ভাগ করা যায় না, কারণ 5 ছোট। তাহলে আমি কি করব? দুটোকে একসঙ্গে নেব, 53, 5 10 দিন। তাহলে 7 দিয়ে যদি ভাগ করি, হিসাব করো, 7 8 এ 56, 7 7 এ 49। কেন 7 সাথে নিলাম? 8 দিলে বেশি হয়ে যাচ্ছে, বিয়োগ করলাম। 9 আছে কত হলে 13 হয়? 4 এ হাতে থাকে 1। এবার 9 আছে কত হলে 13 হয়? 4 এ হাতে থাকে 1, 1 নিয়ে এসে 4 এর সাথে যোগ করলে 5, 5 এ 5 এ মিলে গেলে বাবা শূন্য পড়ে না। তাহলে আমি কত পাইলাম? 4। 7 দিয়ে যাবে না, 2টাকে আমার নামাইতে হবে, 2 নামাইলে আমার অঙ্ক শেষ। এবার 6 7 এ 42। ওকে, খুব সুন্দর মিলে গেছে। এবার আমরা ঠিক এই বরাবর একটা আইডিয়া করে নিই, এখান থেকে উত্তর লিখবো, সুন্দর করে লিখে দিব যে উত্তর 76 কি কয়টি ডিম কিনতে পারে? 76টি। এই জায়গায় কিন্তু তোমাকে আরেকটি কথা লিখতে হবে। এ পর্যন্ত আমরা কিন্তু শেষ করে দিয়েছি এখানে, কিন্তু আরেকটি প্রশ্ন করেছে কত টাকা অবশিষ্ট থাকবে। 6টি ডিম কিনতে পারে, কোনো টাকা অবশিষ্ট থাকবে না।
6টি ডিম কিনতে পারে, কোনো টাকা অবশিষ্ট থাকবে না। এটাকে যদি তুমি সংক্ষেপে লিখতে চাও তাহলে উত্তর 76টি, কমা দিয়ে লিখবা কোনো অবশিষ্ট থাকবে না। থাকবে না কেন? এখানে আমাকে প্রশ্ন করেছে কত টাকা অবশিষ্ট থাকবে, তাহলে কোনো টাকা অবশিষ্ট থাকছে কি? থাকছে না, তাই না? এই ছিল। এরপরে আমরা 6 নম্বর অঙ্কে যাব। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। বাবা, অঙ্ক এমন একটি বিষয়, তুমি যদি বেশি বেশি প্র্যাকটিস করো তাহলে তোমার জীবনে যতগুলো সাবজেক্ট আছে সবচেয়ে ইজি একটা সাবজেক্ট হচ্ছে গণিত। আমার কাছে মনে হয়, আমার মনে হয় তোমাদের কাছে সেটা মনে হবে। তবে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, নিজেকে আবিষ্কার করতে হবে। তো দেখো এবার আমরা পরের অঙ্কে যাব। দেখো হবে, তো অঙ্কটি দেখো বছর মাস দিয়ে, যেটা আমরা এর আগেও করেছি, তোমরা নিজেরা প্র্যাকটিস করেছো, অর্থাৎ ক্লাস 2 এই ক্যাটাগরির কিছু অঙ্ক ছিল হয়তো করেছো হয়তো। তো দেখো বলেছে 365 দিনে যদি 1 বছর হয় তাহলে 1 বছরে কত সপ্তাহ কত দিন। উত্তর বের করতে বলছে কত সপ্তাহ কত দিন, দিনটাকে আমি বের করবো না, দিন অটোমেটিক বের হয়ে যাবে, অর্থাৎ যেটা অবশিষ্ট থাকবে সেটাই দিন। ঠিক আছে, তাহলে আমি বের করবো সপ্তাহ, তাই না? তাহলে ন্যাচারালি আমরা জানি এটা 6 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্নের উত্তর লিখে নিব বা সমাধান। তাহলে আমরা জানি যে 365 দিনে যদি 1 বছর হয় তাহলে 1 বছরে কত সপ্তাহ কত দিন, তাহলে সপ্তাহ দিন এই বিষয়টাকে আমাদের নিয়ে আসতে হবে। সপ্তাহ দিন, যদি এখানে দিন আছে তাই দিন দিয়ে আমাকে অঙ্ক করতে হবে। তাহলে আমরা এখান থেকে সুন্দর করে লিখবো যে আমরা জানি, একটু বাম দিকে এগিয়ে লিখবো, বাবা এখান থেকে আমরা করবো 7 দিনে হয় 1 সপ্তাহ। 7 দিনে 1 সপ্তাহ লিখতে পারো, অথবা 7 দিন সমান সমান 1 সপ্তাহ এটাও লিখতে পারো, অথবা কোনো কিছু না লিখে অঙ্ক করতে যে শুধু ডান দিকে ব্র্যাকেট দিয়ে যেহেতু 1 সপ্তাহ সমান 7 দিন এতটুকু লিখে দিতে পারো। ঠিক আছে, এটা করলেও হয়। তো যাও আমরা এভাবে করি। তাহলে যেহেতু 7 দিনে 1 সপ্তাহ তাহলে 365 দিনে কত সপ্তাহ, তাই না? এই তো, তাহলে এইভাবে আমরা করতে পারি। আবার আরেকটা কাজ করা যায় যে আমরা এই বিষয়টি লিখলামই না, ঠিক আছে, এই বিষয়টি লিখলামই না, সরাসরি আমরা করে দিলাম। ঠিক আছে, আচ্ছা আমরা জানি 7 দিন হয় 1 সপ্তাহ, তাহলে কত দিনে চেয়েছে? 365, অতএব 365 দিনে হয়, তাহলে 365 দিনে 7 1 ছোট, 365 থেকে এখানে ছোট বের হবে, তাহলে ভাগ, তাহলে 365 ভাগ 7 সপ্তাহ। ঠিক আছে তো বাবা? এবার আমরা ভাগ করব, এখানে ঠিক নিয়ম অনুযায়ী, এখানে রাপের নিয়ম, এখানে 7 ভাগ 365, 7 দিয়ে কি 3 কে যায় যায় না, তাহলে আমরা দুইটাকে একসাথে নিব 36। তাহলে 7 দিয়ে 36 কে যদি দেই 5 7 তে 35 6 7 তে 42, 5 7 তে 35 6 7 তে 42, তাহলে 5 7 তে 35 বিয়োগ করলে হয় 1, আর এই 5 নামে 7 দুগুণে 14 বিয়োগ করলে হয় 1। এবার বসো, এই যে 365 এটা কি দিন, তাই তো? 365 দিন না, দিনকে তো ভাগ করছিলাম, তাহলে যেটা বের হবে সেটা কি? সপ্তাহ, যেটা বের হচ্ছে ভাগ করে সপ্তাহ, আর মাঝে যেটাকে আমরা ভাগ করছি সেটা কি দিন, তাহলে অবশিষ্ট থাকলো কি? দিন, অবশিষ্ট তো দিন থাকলো, আর এখানে যেটা বের হয়েছে সেটা সপ্তাহ, তাই না? তাহলে উত্তর আমরা সুন্দর করে লিখবো, উত্তর 52 সপ্তাহ 1 দিন, 52 সপ্তাহ 1 দিন। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আজকের মতো আলোচনা এতটুকুই ছিল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো আমি তো তোমাদের সঙ্গে আছি, যে কোনো মুহূর্তে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবা। বুঝতে না পারলে তোমার জন্য আমি স্পেশালি একটা ভিডিও তৈরি করে তোমাকে আলাদাভাবে পাঠাবো, ঠিক আগে যেভাবে দিয়েছি অনেককে। তো ভালো থেকো আমার প্রিয় শিক্ষার্থী, অবশ্যই পিতামাতা গুরুজনের কথা মেনে চলো, ধর্মীয় বিধিবিধানগুলো মেনে চলো, আর
সর্বদা সুস্থ থাকার চেষ্টা করব। ভালো থেকো সবাই, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।